নমস্কার বন্ধুরা, অনেক দিন পরে আজকে আবার আমার ভ্রমণ শুরু। আজকে আমি এসেছি উত্তর কলকাতার টাউন স্কুলের কাছে কালীপদ ঘোষ বা দানা কালীর বাড়ি। উত্তর কলকাতার টাউন স্কুল স্টপে নেমে পশ্চিমমুখী হেঁটে 4-5 পা এগোলেই বাঁ হাতে এই ফলক দেখা যাবে এবং এই ফলককে বাঁ হাতে রেখে সোজা এগিয়ে গেলেই ডান দিকে পড়বে বাড়িটিতে বর্তমানে কেউ বাস করে বলে দেখে মনে হলো না, তবে বাড়িটি 3টে অ্যাড্রেসে ডিভাইড হয়ে গেছে। 31A, 31B এবং 31D চোখে পড়লো, 31C চোখে পড়েনি। বাড়িটা খুব সুন্দর করে মেনটেন করা, বাট বর্তমানে কেউ বাড়ির ভেতরে অবস্থান করছে বলে দেখে মনে হচ্ছে না। কি জানি কেন দেখে মনে হচ্ছে হয়তো বাড়িটি আমাদের রামকৃষ্ণ মিশন অধিগ্রহণ করে নিলেও করতে পারে। বাড়িটির রং এবং বাড়িটির যে মেনটেনেন্স দেখে মনে হচ্ছে বাড়িটি অধিগৃহীত হয়েছে, বাট আই অ্যাম নট শিওর অ্যাবাউট ইট। কিন্তু বাড়িটিতে কেউ থাকে না। আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি। ভেতরে ঢুকে চলুন দেখি ভেতরটা দেখা যাক কেউ আছে কিনা বা কতটা ফটো তুলতে পারা যায়। একদম নিশ্চুপ পাড়া। আমি তো যথারীতি বিকালের দিকে এসেছিলাম, বেশ চুপচাপ। এই ভেতর দিকে দেখছেন কেউ থাকে না বলেই কিন্তু এতটা অন্ধকার। যদি কেউ থাকতো তাহলে অন্যরকম পরিবেশটা থাকতো, কিন্তু বাট এখানে কেউ থাকে বলে মনে হয় না। যাকে এই বাড়িতে ঠাকুরের শুভাগমন হয়েছিল ইংরাজির 1884 খ্রিস্টাব্দের প্রথম ভাগে। গিরিশচন্দ্রের সঙ্গেই ঠাকুর এখানে এসেছিলেন নভেম্বর মাস। এরপরেও কয়েকবার ঠাকুর এসেছেন বলে লিখিত আছে। আপনারা আসুন, যতটুকু ভিডিও দেখা যাচ্ছে আপনারা ততটুকু দেখতে পারেন। এই আমি বেরিয়ে যাচ্ছি আবার টাউন স্কুলের দিকে। যতটা পারা গেছে আমি চেষ্টা করেছি তুলে ধরার। আমার এই চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, যদি ঠাকুরকে ভালোবাসেন, যদি আমাকে ইন্সপায়ার করতে ইচ্ছা করে, তাহলে প্লিজ, যদি সাবস্ক্রাইব না করে থাকেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস অবশ্যই করবেন। বিকজ কমেন্টস করলে কিন্তু আমার খুব ভালো লাগে যে হ্যাঁ, অন্তত কয়েকজন মানুষ তো দেখছেন আমার এই কাজ। ঠাকুর যতটুকু আমাকে দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করছি করার। এতদিন করতে পারিনি বিভিন্ন কারণে, আজকে আবার করলাম। প্রার্থনা করুন যেন আমার পারপাস সলভ হয়, আমি যেন ঠাকুরের পদধূলিধন্য স্থানগুলি প্রত্যেকটাই এভাবে একটা একটা করে ভিডিও করতে পারি। নমস্কার, আবার দেখা হবে। থ্যাংক ইউ।